আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। দেখুন কি সুন্দর, দেখুন এই সবুজ মাঠ, আর এই সবুজ মাঠের ধারে কত সুন্দরভাবে গাছে সাজানো আছে দেখুন। আর এই যে দেখুন কুকুরগুলি দেখছেন, দেখুন এরা কি সুন্দর খেলা করছে। এদের জানেন তো, এখন এই কুকুর প্রজাতির যে কুকুরগুলি রয়েছে, এই কুকুরের খুব কষ্ট। এই ঠান্ডা শুধু তাই নয়, আগেকার দিনে এরা ধরুন পুকুর পাড় এখানে সেখানে মলমূত্র খেয়ে বেঁচে থাকতো। এখন মানে এদের যে কি অবস্থা, সারাটা দিন না খেয়ে, বুঝলেন, সে একদম এই যে 4টি কুকুর দেখছেন, এই কুকুর 4টি এই ছুটে ছুটে দুপুরে মানে খাবার টাইম হবে এই ঘরে ঢুকবে, যদি দিল তো দিল, মানে খেতে বসলে হাঁ করে তাকিয়ে থাকবে। কি কষ্ট দেখুন। আর এরা এই যে দেখুন কিভাবে বেঁচে আছে। আর এখনকার মানুষ জানেন তো, সব নষ্ট করে না, সব যে পাতে দুটি আগেকার মা ঠাকুমারা সব এদের জন্য আলাদা করে ভাত তুলে রেখে ডাকতো, কু কু করে আয়। কারুর নাম ছিল কালু, কেউ ভুলু, কেউ মদন, কেউ সমীর, এইরকম না সব ডাকতো, ডেকে ডেকে সব খাওয়াতো। আর এখন দেখুন কোনো মানুষ এত স্বার্থপর হয়েছে, দেখবেন ভোজবাড়িতে খেতে গেলে এরা যখন প্যান্ডেল হয় তখন তো এরা এদের আত্মীয় পরিজন সবাইকে টেনে টেনে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে, বলে এখানে অনুষ্ঠান হবে, তোরা সব খেতে আসবি। কিন্তু যারা নিমন্ত্রিত থাকে তারা চেটে পুটে খেয়ে নেয় শুধু পাতাগুলি। মানে কি বলবো, মানুষ জাতীয় যে এত নিচে নেমেছে যে একটু খাবার, আবার বলে খাবার নষ্ট করতে নাই। কিন্তু এই যে এরা যে খাওয়ার জন্যে এসেছে, এদের আত্মীয় পরিজন নিয়ে সব ভোজবাড়িতে আসে, তো তাদের একটু খাওয়ার কোনো ব্যবস্থাই করে না। এই যে দেখুন এরা মন খারাপ করে এই যে চলে যাচ্ছে। এই যে দেখুন প্রতি বাড়িতে বাড়িতে এই যে দেখুন লাইন দিয়ে চলে যাচ্ছে, এই যে দেখুন। আর এ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, খাবার টাইম, দুটি খাবার পর্যন্ত পাচ্ছে না। এই দরজায় দরজায় যায়, মানে আপনি দুপুরবেলাতে যদি দেখেন না, এখানে 5-6টি বাড়ি আছে, তো এদের মানে ছুটে একটা বাড়িতে যাবে, যে চুপ করে কেউ খেতে বসেছেনি দেখবে, দেখে একদম ছুটে বেরিয়ে গিয়ে আবার একটা বাড়িতে চলে যাবে, আবার সেখানে দেখবে কেউ খেতে বসেছেন। তো সবাই বাড়ির গৃহিণীরা যারা আছেন, ওনারা কিন্তু এদিকে ডেকে ডেকে খাওয়ায়। ওই ডাকবে কু কালু আয়, সঙ্গে সঙ্গে একদম ছুটে আসবে, এসে সবাই মিলে আসবে, ভাগ করে খাবে। তাই আমি প্রত্যেক বাড়ির প্রত্যেক মাদিকে এবং প্রত্যেক মানুষকেই বলবো যে খাওয়ার জন্য এদের জন্য কিছু ব্যবস্থা করবেন, এক মুঠো করে খাবার দেবেন। প্রতি গ্রামেই তো কুকুর আছে, সব গরুর বাছুর যারা সব আছে তাদের, ছাগল, তারা সব খেতে পায়, কিন্তু এদের তো খাবার কিছু নেই। গরু ঘাস খায়, ছাগলও ঘাস খায়, মাঠে আছে, কিন্তু এদের খাবার কোনো ব্যবস্থা কিচ্ছু নয়, জানেন তো, কিচ্ছু ব্যবস্থা নাই। মানুষ স্বার্থপর হয়ে গেছে। আর আগে তো পুকুরে এখানে সেখানে যে সব নোংরা জিনিসপত্র থাকতো, এরা খেয়ে বেঁচে থাকতো, কোনো কিছু নাই। তারপর কুকুর তো মাংসাশী প্রাণী, মাংস কোথায় পাবে, মাংসর কোনো ধার ধারণ কোথাও কিছু নয়। এদের জীবন যে এত দুঃখময়, তা মানে আপনারা ভেবেই ইয়ে করতে পারবেন না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেক মানুষের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যেসব কুকুর আছে সেগুলিকে একটু এক মুঠো করে দিয়েও খাবার দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। ঈশ্বর আপনাদের ভালো করবে। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন। লাইক